এই ৮১তম এই জাতিসংঘের অধিবেশনও দেখা গেছে পাকিস্তানকে আমরা যারা ঘৃণা করি বা তাদেরকে ৩ বেলা গালি দেই, সকাল দুপুর বিকাল ৩ বেলা গালি দেই, সেই পাকিস্তান আমাদের শত্রু রাষ্ট্র আমরা মনে করি, কিন্তু তারপরও জাতিসংঘে বাংলাদেশের পক্ষে পাকিস্তান আমাদেরকে ভোট দিছে। আর আমরা ভারতকে বন্ধুরাষ্ট্র মনে করি, ঠিক আছে, কিন্তু বন্ধুরাষ্ট্র হয়েও ভারত কিন্তু জাতিসংঘে আমাদের বিপক্ষে ভোট দিছে। তো পাকিস্তান আমাদের শত্রু হয়ে আমাদের পক্ষে ভোট দিল, কিন্তু ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হয়ে আমাদের বিপক্ষে ভোট দিল। তারা আমাদের কোন ধরনের বন্ধু? আসলেই ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, বন্ধু হবে না। ভারত আমাদের আগেও দুশ্মন ছিল, পরেও দুশ্মন, ভবিষ্যতেও ভারত কিন্তু আমাদের দুশ্মনী। পররাষ্ট্রনীতি আগে দুর্বল ছিল, বর্তমান পররাষ্ট্রনীতি দুর্বল না। ভারতের কাছে বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব দিকে শক্তিশালী। যেমন এটা আপনি দেখতেছেন এখন বর্তমান বর্ডারগুলাতে বিন্দু পরিমাণ বর্ডারগুলাতে মানে সুযোগ দেওয়া হইতেছে না। আমার চাচা মোহাম্মদ নুর নবী ডাক্তার, ওনার পরিচয় ডাক্তার, ওনার ব্যাকগ্রাউন্ডে ওনার একটা রাজনৈতিক পরিচয় আছে, উনি জামাতের একজন সক্রিয় কর্মী। এই কথাটা বলার কারণ 28 অক্টোবর উনি যখন জামাতের সমাবেশে ঢাকায় গেছিল, আসার পরে ওনার দোকানটা আওয়ামী অঙ্গ সংগঠন ভাঙচুর করছে এবং 50,000 টাকা জরিমানা করছে। 5 আগস্টের পরে জামাতের যে সকল বট বাহিনী সৃষ্টি হয়েছে, জামাতের তো কোনো বট বাহিনী হয় না। হ্যাঁ আছে, অবশ্যই জামাতের বট বাহিনী আছে। যারা জামাতকে নিয়ে বিভিন্ন চক্রান্ত করতে চায়, এরা আসলেই চক্রান্ত করে। যারা জামাতের সাথে জড়িত হয়, অবশ্যই কেউ কোনো অন্যায়ের সাথে জড়িত হইতে পারে না এবং অন্যায় প্রোপাগান্ডা করতে পারে না। জামাত একটি আদর্শ ভিত্তিক রাজনৈতিক দল। জামাত করার কারণে আমার দোকান বন্ধ করছে, আর দোকান ছেড়ে দিতে হয়েছে। বাজারে অন্য দোকান নেবো, সেখানেও দোকান নিতে দেওয়া হয় না, এবং পরবর্তীতে মানে বিভিন্ন মামলা হামলা বা অন্য হুমকি ধমকির ভয় দেখাইছে, এবং রাত্রে বাড়িতে ঘুমাইতে পারি না। হ্যাঁ, অনেক মানে নির্যাতন করছে আওয়ামী সরকার। তো আল্লাহ পাকও তাদেরকে তাদের প্রাপ্য পাওনা বুঝিয়ে দিয়েছে। 5 আগস্টের পরে যারা সক্রিয় হয়েছে তাদেরকে বলা হয় বট বাহিনী, গুপ্ত সংগঠন। জামাত কখনো গুপ্ত সংগঠন নয়, কারণ জামাত তাদের জীবন বাজি রেখা এই দেশ এবং জাতির উন্নয়নের জন্য, ভাগ্য পরিবর্তনের জন্য তারা জীবন বাজি রেখা লড়াই করছে সম্মুখ সারিতে থেকে। এখন যারা বিভিন্ন তাদের উদ্দেশ্য প্রণোদিত কিছু টার্গেট হাসিল করার জন্য কেউ প্রোপাগান্ডা ছড়াইতেছে যে আসলেই জামাত গুপ্ত ছিল। আসলেই জামাত কখনো গুপ্ত ছিল না। আমি আপনার থেকে আমার প্রশ্ন যেটা সেটার উত্তরটা আমি পাই নাই। 5 আগস্টের পরে যারা নব্য জামাত বলে দাবি করতেছে, এরা কি এই নির্যাতনের শিকারগুলা হয়েছে না? এরা কিন্তু আপনার থেকে কিন্তু এরা বর্তমানে সুযোগ সুবিধা বেশি নিতেছে। সুযোগ সুবিধা বলতে অনেক সময় দেখা গেছে যে হিসাব করছে যদি জামাত ক্ষমতায় আসে, বা তাদের উদ্দেশ্য ছিল অন্যরা। আর যাদের উদ্দেশ্য এটাই ছিল যে আমরা সুযোগ সুবিধা নেব বা জামাত ক্ষমতায় আসলে, কিন্তু যে অঙ্গনে জামাত ক্ষমতায় আসে নাই, কিন্তু তাদের প্রতিক্রিয়াটা অন্যরকম। আসলেই তাদেরকে আমরা সক্রিয় বলতে পারি না, বা জামাতকে ভালোবাসছে সেটা বলতে পারি না। তাদের একটা উদ্দেশ্য ছিল। তবে এই ধরনের মুষ্টিময় বেশি না, অল্প কয়েকজন।